বন্ধুরা, বর্তমান সময়ে ইউটিউব ভিডিওর জন্য মনোরম, দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা সহ আরো অনেক ক্ষেত্রে ফটোশপের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাই ফটোশপ এখন একটি প্রয়োজনীয় সফটওয়্যার পরিণত হয়েছে। আমি আজকের ভিডিওতে দেখাবো ফটোশপের টুলসের ব্যবহার A to Z। ফটোশপের লেয়ার নিয়ে কাজ শিখুন। বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওর এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে থাকছি আমি দুর্নিবার। তো বন্ধুরা, দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিন লাইক, আর ভিডিও শেষে আমার জন্য একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে ফ্রেন্ডস, লেটস গো টু রানিং দিস ভিডিও। আমি আজকের ভিডিওতে দেখাবো ফটোশপের টুলস এর ব্যবহার A to Z। লেয়ার নিয়ে কাজ শিখুন। চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা ফটোশপ সফটওয়্যারটি চালু করে নেব। আমি সফটওয়্যারটি চালু করছি। দেখুন বন্ধুরা, ফটোশপ সফটওয়্যারের মূল স্ক্রিনে চলে এসেছি। এটি হচ্ছে ফটোশপ সফটওয়্যারের মূল স্ক্রিন। এবার আমি A4 সাইজের একটি পেজ নিয়ে নেব। বন্ধুরা, A4 সাইজের পেজ চলে এসেছে। এটি হচ্ছে A4 সাইজের একটি পেজ। এখানে স্ক্রিনের বাম পাশে একটি টুলস বক্স দেখা যাচ্ছে, ডান পাশে দেখা যাচ্ছে লেয়ার। এখানে দেখুন, আমি একটি পেজ নিয়ে এসেছি, তাই একটি লেয়ার দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি টুলস বক্সের টুল এবং লেয়ার নিয়ে কাজ করব। বন্ধুরা, আমি পূর্বে একটি ভিডিওতে টুল বক্সের টুল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা টুলগুলোর ব্যবহার শেখার জন্য ওই ভিডিওটি দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে একটি চতুর্ভুজ আঁকছি। এবার এই চতুর্ভুজটি Ctrl+C চেপে কপি করলাম। এবার Ctrl+V চেপে পেস্ট করলাম। দেখুন, এখন আরো একটি লেয়ার যোগ হয়েছে, অর্থাৎ চতুর্ভুজটির জন্য আলাদা একটি লেয়ার হয়েছে। একটি লেয়ার ছিল, এখন দুইটি লেয়ার হয়েছে। এখন আমরা আলাদা আলাদা লেয়ার সিলেক্ট করে এই চতুর্ভুজটিতে কাজ করতে পারবো। আবার পেজটিতেও কাজ করতে পারবো। দেখুন ফ্রেন্ডস, করে দেখাচ্ছি। আমি চতুর্ভুজটি যে লেয়ারে আছে, লেয়ারে ক্লিক করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে চতুর্ভুজটি সিলেক্ট করে চতুর্ভুজটিতে কালার দিচ্ছি। দেখুন, আমি কালার দিলাম। এবার মুভ টুল দিয়ে চতুর্ভুজটি ক্লিক করে ধরে অন্য কোথাও সরাচ্ছি। বন্ধুরা, চতুর্ভুজটি আলাদা লেয়ারে না হলে এটি সরানো যেত না। পেজটি যে লেয়ারে রয়েছে ওই লেয়ার সিলেক্ট করে আপনি যদি চতুর্ভুজটি সরানোর চেষ্টা করেন তাহলে পারবেন না। দেখুন, আমি ওই লেয়ারে ক্লিক করছি, কিন্তু সরাতে চাচ্ছি, চতুর্ভুজটি সরছে না। অর্থাৎ আপনি যে আইটেমে কাজ করবেন ওই আইটেমটি যে লেয়ারে আছে সে লেয়ারে অবশ্যই ক্লিক করে নিতে হবে। আমি এখানে একটি ছবি প্রবেশ করাচ্ছি। দেখুন, আমি একটি ছবি এনেছি। এবার ছবিটি মুভ টুল দিয়ে ধরে আমার পূর্বের পেজে নিয়ে নিলাম। দেখুন, ছবিটির জন্য আরো একটি লেয়ার তৈরি হয়েছে। এবার ছবিটিতে কোনো কাজ করতে চাইলে ছবিটি যে লেয়ারে আছে ওই লেয়ারে ক্লিক করে নিতে হবে। দেখুন, আমি করছি। ছবিটি এই লেয়ারে আছে, তাই এই লেয়ারে ক্লিক করছি, তারপর ছবিটি সরাচ্ছি। অর্থাৎ লেয়ার হচ্ছে এমন জিনিস, আপনি যতগুলো আলাদা আলাদা কাজ করবেন ঠিক ততগুলো লেয়ার তৈরি হবে।
এবার যদি আমি চতুর্ভুজটি সরাতে চাই তবে সেই চতুর্ভুজটির লেয়ারে ক্লিক করতে হবে। দেখুন আমি করছি। এবার আমি চতুর্ভুজটি সরাচ্ছি ঠিক এভাবে। এবার যদি ছবিটি সরাতে চান তাহলে ছবিটি সরবে না। দেখেছেন চতুর্ভুজটি সরছে, অর্থাৎ চতুর্ভুজটি যে লেয়ারে ক্লিক করা রয়েছে ওই লেয়ারে চতুর্ভুজটি সরছে। এবার আবার যদি ছবিটি সরাতে চাই তবে ছবিটির লেয়ারে ক্লিক করতে হবে। দেখুন আমি করছি। এবার বন্ধুরা দেখুন আমি ছবিটি সরাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি ফটোশপের টুলগুলোর সাথে লেয়ার নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমি পরবর্তী ভিডিওতে ফটোশপের আরো অনেক কাজ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সদা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করবেন। অনেক ধন্যবাদ।